কেমন লাগে? ভালো লাগে, বিশাল ভালো লাগে। বিশাল ভালো লাগে। পেঁয়াজ দিতে হয়, রসুন দিতে হয়, কাঁঠাল মুচি দিতে হয়, আলু দিতে হয়, দিয়ে রান্না করলে বিশাল স্বাদ লাগে, ওতে ব্যথাও না। তো দেখুন, এটি আপনি যত মশলা দিয়ে রান্না করবেন তত সুস্বাদু লাগবে। তবে এটা কিন্তু আসলে ব্যথার জন্য। আমার আগের ভিডিওতে অনেকেই আপনারা এই পেঁপুল গাছের ভিডিওটা দেখে ভালোবাসা দিয়েছেন, এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন যে এটা সম্পর্কে আপনাদের পুরো তথ্যটা না জানানো পর্যন্ত নিজের কাছেও ভালো লাগছে। তো এই পেঁপুল শাকটা সাধারণত আপনারা যারা গ্রামে থাকেন তারা ভেজা জায়গায় বা যেখানে একটু ঝোপঝাড় টাইপের, দেখছেন আমার চারপাশে ঝোপঝাড়, তো এই ঝোপঝাড় টাইপের জায়গায় এই পেঁপুল শাকটা জন্মে। তো এই পেঁপুল শাকটা আপনারা এই যে ব্যথা থাকে বা পুরনো যে ব্যথা থাকে কিছুটা হলেও আরাম পাবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে পুরোটাই একদম নিরাময় হয়ে যাবে। এই জন্য গ্রামীণ যে উদ্ভিদগুলা, যে পরিবেশের সাথে বেড়ে ওঠা যে উদ্ভিদগুলা শরীরের জন্য উপকারী। তবে সাধারণত এই সমস্ত শাকসবজি তো এই ভেজা জায়গায় বাগানে জন্মগ্রহণ করে। তো অবশ্যই কিন্তু রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কার্যকরী মনে হয়, ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি উত্তম। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন।